টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ যেন ছিল এক তীর্থকেন্দ্র। এই মাটিতে পা রাখতে মুখিয়ে থাকতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে থাকত যে মাটি ও আকাশ, সেখানে এখন শুনশান নীরবতা। ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে সেই জৌলুস। নেতাকর্মীরাও এখন আর আসেন না এই সমাধিসৌধে। ২৪ আগস্টের পর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। ১৪০০-র বেশি মানুষের খুনের দায় মাথায় নিয়ে ভারতে রয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা। কারাগারে রয়েছেন বহু নেতাকর্মী। এমন বাস্তবতায় আওয়ামী লীগের তীর্থস্থান খ্যাত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এখন জনমানবহীন এক জনপদ। ক্ষমতা হারানোর পরবর্তী প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধেও নেই মানুষের উপস্থিতি। কড়া পাহারা সবগুলো প্রবেশমুখে। শুধু সমাধিসৌধই নয়, যে বাড়িতে জন্ম হয়েছিল শেখ মুজিবুর রহমানের, সেই পৈতৃক ভিটাতেও আজ কেউ নেই। নেই কোনো কোলাহল, নেই কোনো স্বজন বা অনুসারী। নেতৃত্বের নির্বাসন আর দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ধাক্কায় পুরো এলাকা এখন স্তব্ধ। ক্ষমতার চূড়া থেকে মুহূর্তে পাল্টে যাওয়া এই দৃশ্যপট বাংলাদেশের রাজনীতির এক নির্মম বাস্তবতা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে যেখানে উৎসবের আমেজ থাকার কথা ছিল, সেখানে শুধুই শূন্যতা। নীরবতায় ঢাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।